7 মাস বয়সী যমজ আতিকা আর আফিফা হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। কিছুটা সুস্থ হলেও এখনও ঝুঁকিমুক্ত নয় দুজনের কেউই। ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা, চোখে কেতুর আসতো, বমি করতো, খাইতো না, সারাদিনেও কিছু খাইতো না, খালি সারাদিন ঘুমাইতো। প্রথমে অন্য জায়গায় প্রাইভেট সার্ভিসে দেখাইছি, এবারে ওই জায়গাতে দেখানোর পরে এইভাবে খালি এক জায়গায় দেখাইতেছে কিন্তু ওষুধ খাওয়ায় কোনো পরিবর্তন হয় না। হাসপাতালের বেডে কাতরাচ্ছে হামে আক্রান্ত শিশুরা। কারো চলছে নেবুলাইজার, কারো অক্সিজেন। অভিভাবকদের অসহায়ত্ব এখন হাসপাতালগুলোর নিয়মিত চিত্র। বাচ্চা শ্বাসকষ্ট, জ্বর, পরে বাচ্চার নিয়ে গেলাম মাওতাল মেডিকেলে ধরে না, কোনো জায়গায় ধরে না। বাচ্চার বয়স অল্প, পরে ওই জায়গায় নিয়েছি, ওই জায়গায় এত ছোটো বাচ্চা আমরা নিব না, পরে এখানে নিয়ে আনছি, পরে ভর্তি দিচ্ছে। নিউমোনিয়া মোটামুটি খেদায় ভালো হচ্ছিল আর কি, 10 থেকে 12 দিনের মতো আর কি আসছিলাম, পরে হাম দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কিছুটা কমেছে, তবে হাসপাতালগুলোতে বাড়ছে হাম পরবর্তী নানান জটিলতা নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। শিশুরা হামে আক্রান্ত হওয়ার পর 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত নানা জটিলতায় আক্রান্ত হতে পারে। এ সময় মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। যেসব বাচ্চা অপুষ্টির শিকার আগে থেকে থাকে তারা দেখা যাচ্ছে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি তৈরি হয়, এবং সেই বাচ্চা যখন হাম থেকে সুস্থ হয়ে যাচ্ছে তাকে পুষ্টিকর খাবার অবশ্যই দিতে হবে। খেয়াল রাখতে হবে যে সেকেন্ডারি কোনো ইনফেকশন তার হচ্ছে কিনা। যদি কেউ কোনো বাচ্চা জ্বরে আক্রান্ত হচ্ছে তাকে আসলে মুভমেন্ট না করানোই ভালো, যার স্থানে থাকার জন্য। কারণ নিজে অনেক গ্যাদারিং যখন হবে তখন কিন্তু একজনের কাছ থেকে আরও 18 জন ছড়িয়ে পড়বে, তো সবার ভালোর জন্য একটু ভাবা উচিত। তবে টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পর ধারাবাহিকভাবে হামে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।